ফার্স্ট সলিউশন মানি ট্রান্সফারের সকল দায় পরিশোধের ঘোষণা দিয়েছেন ৪২ শাখার পরিচালকেরা। সোমবার বার্মিংহামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন তারা। একই সাথে ফার্স্ট সলিউশনের শাখাগুলো অর্থ আটকে রাখার কারণে ফার্স্ট সলিউশন আর্থিক সংকটে পড়েছে মর্মে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার ফজল মাহমুদ বিভিন্ন গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। ফার্স্ট সলিউশনের শাখার পরিচালকদের পক্ষে ম্যানচেস্টার ব্রাঞ্চের পরিচালক এম.এ. মান্নান আলোচনা শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন। আজ আমরা ফার্স্ট সলিউশনের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চের ডাইরেক্টর গণকে নিয়ে আমরা আষ্টনে সমবেত হয়েছি। বিগত দিনে ফার্স্ট সলিউশনের চেয়ারম্যান ডাক্তার ফজল মাহমুদ বিভিন্ন শাখা থেকে অর্থ আটকে রেখে ফার্স্ট সলিউশন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিগত দিনগুলোতে গণমাধ্যমে যে বিবৃতি প্রদান করেছেন, আমরা প্রত্যেকটি শাখার পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সকল গ্রাহকরা বিভিন্ন শাখার মাধ্যমে অর্থ প্রেরণ করে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমানত রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রায় ৬ ঘন্টা বৈঠক শেষে এমন সিদ্ধান্তে আসেন কর্মকর্তারা। এ সময় কক্ষের ভিতরে অপর গণমাধ্যমের প্রতিবেদকরা উপস্থিত থাকলেও চ্যানেল এস এর বার্তা সম্পাদককে প্রবেশ করতে দেওয়া হয়নি। আপনারা সবাই আপনারা এটা প্লিজ উইথড্র করে নেন। পাবলিক এখনো বলে নাই, আমাদের সাথে পাবলিক বেশি না ফজল মাহমুদের সাথে পাবলিক বেশি। একটা ব্রাঞ্চে ১০০-২০০ ট্রানজাকশন আছে, এই লোকদের কাছে মানুষ বেশি আপনি মনে করেন না? এই চূড়া ফজল মাহমুদের কাছে বেশি মনে করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফার্স্ট সলিউশনের কিছু শাখা বিগত সময়ে ফার্স্ট সলিউশনের মাধ্যমে অর্থ প্রেরণ না করে অন্য চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করতেন বলেও অভিযোগ উঠেছে। এ সময়ে সকল শাখা পরিচালকরা যারা ফার্স্ট সলিউশনের কাছে অর্থ পাবেন তাদের বক্তব্য ধারণ করতে গেলে অপর পরিচালকরা বাধা দেন। এ সকল ঘটনার কারণে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাহলে এই অর্থ কেলেঙ্কারির সাথে কি কিছু কিছু শাখার যোগসূত্র রয়েছে? সেই প্রশ্ন ঘুরে ফিরছে সবার মনে। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।